ওয়েলকাম বন্ধুরা, আজকে তৈরি করব দানাদার মিষ্টি। এই মিষ্টিগুলো তৈরি করতে দুধ কিংবা ছানা কিছুই লাগেনি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব ঝটপট এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। আর মিষ্টিগুলো খেতেও বেশ ভালো হয়, অনেকটা সফট, অনেকটা রসালো টাইপের। আর তৈরি করার খুব একটা ঝামেলাও নেই। তো চলুন দেখে নিই এগুলো তৈরি করতে আমার কী কী লেগেছে। তো প্রথমে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে 1 কাপের মতো সুজি দিয়ে দেবো। আর গ্যাসের হিটটা একদম লোতে রেখেছি। আর তাতে দিয়ে দেবো একটা বড় চা চামচের 1 চামচ ময়দা সুজিটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে এদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর গ্যাসের হিটটা একদম লোতে রেখেই কাজটা করতে হবে। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো 2 কাপের মতো পানি। তো আমি প্রথমে 1.5 কাপ পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার মনে হয়েছে যে আরেকটু পানি লাগবে, তার জন্য আমি আবারও 1/2 কাপের মতো পানি দেবো। টোটাল 2 কাপ পানি দেবো 1 কাপ সুজিতে। তো পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। তো আমি আবারও 1/2 কাপ দিলাম। টোটাল 2 কাপ পানি দিয়ে নেড়ে ছেড়ে এরকম একটা ডো বানিয়ে নেব। আর ডোটা যখন প্যান থেকে ছাড়তে শুরু করে দেবে তখন গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর একটা প্লেটে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, হালকা একটু গরম থাকা অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। তো এতে দিয়ে দেবো 1/3 কাপ গুঁড়ো দুধ। যেহেতু এতে ছানা কিংবা লিকুইড দুধ কিছুই নেই, তার জন্য হালকা একটু গুঁড়ো দুধ দিতে হবে। 1/3 কাপের মতো দিয়েছি। দিয়ে এটাকে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। আর গুঁড়ো দুধটা দিলে এটা খেতে বেশ ভালো লাগবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে মেখে এটাকে ডো বানিয়ে নিতে হবে। আর মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তা না হলে ছোটো ছোটো যখন দানাদারের আকৃতি দেবো, মানে ছোটো ছোটো বলের মতো তৈরি করব, তখন কিন্তু ক্র্যাক চলে আসতে পারে। তার জন্য ভালোভাবে প্রেসার দিয়ে মেখে নিতে হবে। আর এতে দিয়ে দেবো 1 চামচের মতো ঘিটা যেহেতু গরমকাল তার জন্য গলে গেছে। তো ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর মাখার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে দেখবেন মাখাটা যদি ভালো না হয় স্ট্রাকচার দেওয়ার সময়, মানে ছোটো ছোটো বল তৈরি করার সময় মিষ্টির গায়ে দেখবেন অনেকটা ক্র্যাক চলে আসছে। আর মিষ্টিটা কিন্তু অতটা নরমও হবে না। তো একটু সময় নিয়ে একটু হাতের সাহায্যে মানে প্রেসার দিয়ে এটাকে মেখে একদম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, একদম সফট টাইপের তৈরি হয়ে গেছে, তখন কি করতে হবে, এ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিতে হবে। তো আমার মাখার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর এ থেকে অল্প অল্প করে মিশ্রণ নেব আর ছোটো ছোটো বলের মতো তৈরি করব। তো মিষ্টির সাইজটা যে যার পছন্দ মতো করবেন। আমি একটু মিডিয়াম সাইজের করেছি, মানে একদম ছোটোও না আবার খুব বড়ও না। তো এরকম গোল গোল করে তৈরি করেছি। যেহেতু সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়েছে তার জন্য খুব বেশি মানে সময় নিয়ে গোলটা করতে হয়নি। মাখার কাজটা যেহেতু সময় নিয়ে করেছি। তো অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি সব কটা স্ট্রাকচার দিয়ে নেব, মানে ছোটো ছোটো গোল গোল বলের মতো তৈরি করে নেব। সবগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে রান্না করার জন্য রেডি করব। তো আমার প্রায় সবগুলোই তৈরি হয়ে গেছে। দেখুন 1 কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে। তো সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি কি করব, গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দেবো আর এইগুলোকে রান্না করার জন্য নিয়ে যাব। এরপর গ্যাসের উপর প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো 1/2 কাপের মতো চিনি। আর দিয়ে দেবো 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানিটা দেওয়ার পর চিনিটাকে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন এতে দিয়ে দেবো 1 চামচের মতো কেওড়া ওয়াটারের গন্ধটা ভালো না লাগলে সেক্ষেত্রে কিন্তু এলাচ গুঁড়ো কিংবা গোটা এলাচ দিতে পারেন। তো কেওড়া ওয়াটার দেওয়ার পর ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে পানিটা যখন হালকা একটু ফুটতে শুরু করবে তখন এতে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেবো। আর মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসের হিটটা একদম লোতে রেখেছি। হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিনির যে সিরাপটা আছে সেটা ভালোভাবে মিষ্টির সঙ্গে মিশে যায়। তো হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা ঢেকে 5 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো। আর এই নাড়ার কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো কেটে যেতে পারে। তো আমি ঢাকনা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে। তো আমি একটা তুলে দেখাচ্ছি, যেহেতু মিষ্টিগুলো অনেক বেশি গরম তার জন্য হাত দেওয়া যাচ্ছে না। তো এরকম ফুলে যখন বড় বড় হয়ে যাবে আর চিনি শিরাটা অনেকটা কমে আসবে তখন গ্যাসের হিটটা অফ করে দিতে হবে। তো নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এরপর একটা প্লেটে 1 কাপের মতো চিনি নিয়ে নেব আর একটা করে মিষ্টি তুলে এই চিনির মধ্যে দিয়ে কোট করে নেব। আর মিষ্টিগুলো হালকা একটু গরম থাকা অবস্থাতেই ভালোভাবে কোট করে নিতে হবে। আর কোট করার কাজটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে নিতে হবে যাতে চিনিটা মিষ্টির সব দিকটা লেগে যায়। তো একটা একটা করে কোট করে নিয়ে একটা অন্য প্লেটে নিয়ে নেব। আর সবগুলো মিষ্টি প্রায় একই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোট করে নেব। আর হালকা একটু গরম থাকা অবস্থাতে কোট করলে চিনিগুলো গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। তার জন্য একদম ঠান্ডা করলে হবে না, হালকা একটু গরম থাকা অবস্থাতে একটা একটা করে কোট করে নিতে হবে। তো সবগুলো মিষ্টি প্রায় আমার কোট করা হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। আর মিষ্টিগুলো খেতেও খুব ভালো হয় আর অনেকটা রসালোও হয়, যেহেতু এটা লো ফ্লেমে 5 মিনিটের জন্য সেদ্ধ করা হয়েছে।
প্লাস মাখার কাজটাও ভালোভাবে করা হয়েছিল। তো মিষ্টি রেসিপিটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।